অলৌকিকতায় ঘেরা বাংলাদেশের যে মসজিদে নামাজ পড়েন জিনরাও ৪০০ বছরের রহস্যে ঘেরা মসজিদ। রাত হলেই জিনেদের আনাগোনা। দিনের আলোয় যে সাধারণ, কিন্তু রাত নামলেই তার ভিন্ন রূপ। প্রচলিত আছে রাতের আধারে জিনেরাও নামাজ পড়ে ৪ শতাব্দী পুরনো এই মসজিদে। শুধু কি তাই, এই মসজিদে দান করলে পূরণ হয় মনোবাসনা। পাশের পুকুরে গিয়ে বললেই ভেসে ওঠে পিতলের থালা বাসন। মোঘল আমলে নির্মিত মসজিদটি ঠিক যেন এক রহস্যময় স্থাপনা। লোকেদের বিশ্বাস এ আল্লাহর এক অলৌকিক ঘর। এমনই চমকে ওঠার মতো সব ধারণা প্রচলিত প্রায় ৪০০ বছরের পুরাতন এই মসজিদ ঘিরে। বলছিলাম টাঙ্গাইলের তেবাড়িয়া জামে মসজিদের কথা, যাকে ঘিরে আছে নানা রকমের রহস্য আর গল্পকথা। জনশ্রুতিতে আছে যমুনা নদীর ভাঙনে পুরো এলাকা বিলীন হলেও ঠিকই অক্ষত দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এই স্থাপনা। কি এই মসজিদের ইতিহাস, কিভাবে বা তৈরি হয়েছিল অলৌকিক এই আল্লাহর ঘর, চলুন জানবো বিস্তারিততে। প্রায় ৪০০ বছর আগে টাঙ্গাইলের নগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে স্থাপিত হয় অলৌকিক এই মসজিদ। এটি স্থানীয়ভাবে তেবাড়িয়া জামে মসজিদ নামে পরিচিত। মসজিদটি একে তো মোঘল আমলে নির্মিত, সেই সাথে আছে যমুনা নদীর স্রোত আর ঢেউয়ের প্রখরতা। কিন্তু তাতে কি, কিছুটা হেলে দুলে উঠলেও মসজিদটি কখনো ভেঙে যায় না বলে দাবি করে স্থানীয়রা। আশেপাশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেলেও একা ঠাঁই দাঁড়িয়ে থাকে এই মসজিদ। আশ্চর্যের বিষয়, যমুনা নদী বরং এই মসজিদের সীমানা থেকে অনেক দূরে সরে যায়। এভাবে নদীর ভাঙন থেকে রক্ষা পায় টাঙ্গাইলের তেবাড়িয়া জামে মসজিদ। মনের বাসনা পূরণের আশায় অনেকেই এই মসজিদে দান করেন। রাত নামলেই এই মসজিদে দেখা দেয় জিনের আনাগোনা। লোকমুখে শোনা যায়, প্রায় ১০০ বছর আগে যমুনা নদীর ভাঙনে মসজিদটির আশেপাশের ঘরবাড়ি যখন বিলীন হয়ে যাচ্ছিল, সে সময় মসজিদের ভেতরে একজন নেককার পরহেজগার ব্যক্তি অবস্থান করতেন। বেশভূষা কিছুটা পাগলের মতো হওয়ায় তাকে সবাই পাগল ভাবতেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। ভাঙনের সময় ওই ব্যক্তি নদীর ওপর দিয়ে হেঁটে মসজিদের পশ্চিম দিকে অনেক দূর পর্যন্ত চলে যান। এরপর থেকে ওই স্থানে তাকে আর কেউ দেখেনি। পরে দেখা যায় যমুনা নদী মসজিদ থেকে অনেক দূর পর্যন্ত পশ্চিম দিকে সরে যায়। এমনই নানা কল্পকাহিনী সমৃদ্ধ যমুনা নদীর কোল ঘেঁষা তেবাড়িয়া জামে মসজিদ ১৬০১ খ্রিস্টাব্দে নির্মিত হয়। ২৫৩% জায়গা নিয়ে মৃধা বংশোদ্ভূত আব্দুল মালেক খাঁ মৃধা নানান ইতিহাস ঐতিহ্য ঘেরা এই মসজিদ নির্মাণ করেন। মসজিদটি নির্মাণ করার পর আব্দুল মালেক খাঁ মৃধা মিম্বরে দাঁড়িয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ওসিয়ত করেছিলেন যে তার মৃত্যু যে স্থানে হবে তাকে যেন ওইখানেই কবর দেওয়া হয়। পরবর্তীতে উনি মিম্বর থেকে নেমে যাওয়ার পরপরই ইন্তেকাল করেন। সেই থেকে মৃধা বংশোদ্ভূত সদস্যরা মসজিদটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। নানা রকমের অলৌকিকতা ঘিরে থাকলেও শতাব্দী প্রাচীন এই মসজিদ দৃষ্টিনন্দন বটে। বড় গম্বুজ সহ চারপাশে ছোট বড় মিলিয়ে মোট ১২টি মিনার ও উত্তর দক্ষিণ দিকে ২টি দৃষ্টিনন্দন মানত করার ঘর রয়েছে। পরবর্তীতে নানা সময় মুসল্লিদের নামাজের জন্য মসজিদটি নির্মাণ কাজ ও সংস্কার করা হয়। টাঙ্গাইল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরবর্তী পল্লী অঞ্চলে মোঘল স্থাপত্য তেবাড়িয়া মসজিদটি ওয়াকফ বোর্ডের আওতাভুক্ত। বর্তমানে এই মসজিদে প্রায় ২২০০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।